ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি কথা জানান। উপাচার্য জানান, গত বছরের 17 জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এর আগে বিশ্ববিদ্যালয় হল একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতির সকল কার্যক্রম নিষিদ্ধ। ২৪ ঘন্টার মধ্যে ছাত্র সংগঠনগুলোর হল কমিটি বিলুপ্ত সহ ৬ দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার মধ্যরাতে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত 12:30টার দিকে মিছিল নিয়ে বের হয় বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা। হলপাড়া ঘুরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও কমিটি দিয়ে আবারও হল নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস বা বাম সংগঠনের কোনো রাজনীতি আমরা হলে চাই না। গত 1 বছর আমরা সিঙ্গেল ডাবল সিটে আমরা খুব ভালোভাবে থাকতে পারছি, আমাদের কোনো কষ্ট করতে হয়নি, কোনো গণরুমে থাকতে হয়নি। হল ছাত্র রাজনীতি থাকবে না সেটা কিন্তু একটা ডিসাইডেড ছিল, কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল। রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে, তাদের লোগোওয়ালা পানির ফিল্টার, ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ হচ্ছে যে এখানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে সাফার করেছে গত 17 বছরে ছাত্রলীগের হাতে, সেই সাফারিংসের একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে। ছাত্র দল, ছাত্র শিবির তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানান। হলের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সকল গুপ্ত এবং প্রকাশিত কমিটি সামনে এনে বিলুপ্ত ঘোষণা করতে হবে। ডাকসু বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। ঘণ্টাখানেক অবস্থানের পর বাসভবন থেকে বের হন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। যে রাজনীতি গণরুমে জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। 17 জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে, সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।